সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাস ঢালাই করতেছি। তো এটা কিন্তু ৫ তলার একটা ফাউন্ডেশন দিয়ে আমরা কাজ শুরু করতেছি। তো এই বিল্ডিংয়ে টোটাল ৩ টাইপের কলম আছে, C1, C2 এবং C3। তো আমরা কোন কলমে কতগুলো রড ব্যবহার করলাম এবং কতটুকু ঢালাই করলাম এবং ব্যাসের সাইজ কয় ফিট বাই কয় ফিট এবং মাটি থেকে গভীরতা কয় ফিট, A to Z আমি আপনাদেরকে একটা হিসাব জানিয়ে দেব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে একটু হলেও আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, তো আমরা কিন্তু এখানে একটা C3 কলম ঢালাই করেছি। 6 ফিট বাই 6 ফিট ব্যাস ঢালাই করা হয়েছে। ঢালাইয়ের থিকনেস কিন্তু 18 ইঞ্চি এবং 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার 16 মিলি রড ব্যাসের ব্যবহার করেছি। তো C3-তে কলমে রড ব্যবহার করা হচ্ছে 4টা 20 মিলি এবং 6টা 16 মিলি রড ব্যবহার করা হচ্ছে এবং 5 ইঞ্চি পরপর রিং ব্যবহার করা হচ্ছে এবং টায়ারিং ব্যবহার করা হচ্ছে 5 ইঞ্চি পরপর 10 মিলি রডের। তো ভিউয়ার্স, ভবিষ্যতে যারা বাড়ি করবেন তারা অবশ্যই একটা ইঞ্জিনিয়ার অন্তর্ভুক্ত করবেন আপনাদের বিল্ডিংয়ে, তাহলে আপনার কাজটা ভালো হবে এবং অবশ্যই ভালো একটা মিস্ত্রি চয়েস করবেন কাজটুকু করার জন্য, তাহলে আপনার স্বপ্নের বাড়িটা সবচেয়ে মজবুত হয়ে উঠবে। তো এখানে আসলে বোঝানোর মতো কিছুই নাই। তো আমরা কিন্তু অবশ্যই ঢালাইটা করতেছি 1, 1.5, 3-এ। যেমন 1 বস্তা সিমেন্ট, 1.5 বস্তা বালু এবং 3 বস্তা খোয়া ব্যবহার করতেছি। এটাকে আমরা 1, 1.5, 3-এ 3 ঢালাই করতেছি। তো অবশ্যই ফাউন্ডেশনের যারা ঢালাই করবেন 1, 1.5, 3-এ ঢালাই করবেন, তাহলে অনেক মজবুত হবে এবং অনেক ভালো হবে। তো এখানে আসলে বোঝানোর মতো কিছুই নাই। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।